সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। তবে এখনো অবধি এক পশলা বৃষ্টিও হয়নি। গুমোট ভাব, বাগানের গাছগুলো শুকিয়ে গেছে। বারান্দা থেকে দেখে বিমল বাবুর মনটা খারাপ হলো। যতই হোক তার বড় সাধের বাগান। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। বিমল বাবু মানে শ্রী বিমলাচরণ দাঁ, যিনি একটি সরকারি অফিসে চাকরি করেন, থাকেন তার বাগান ঘেরা মাঝারি মাপের একতলা বাড়িতে। তার স্ত্রী শান্তি দেবী, যার কিনা আসল নাম শান্তিলতা। যদিও নামের সঙ্গে তার স্বভাবের খুব একটা মিল নেই, সে কথা পরে আলোচনা করছি। আর বড় মেয়ে শিখা ও ছোট ছেলে বিবেককে নিয়ে বিমল বাবু সুখের সংসার। তার স্বল্পমাত্রিক চাকরি করে বর্তমান যুগের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এখনকার ছেলে মেয়েদের বুঝতে তার তফাৎ কমে যায়। যেমন তার পুত্র বিবেক ক্লাস 12-এ উঠেছে। পড়াশোনাতে যে সে বিশেষ মনোযোগী তা তিনি একেবারেই জোর গলায় বলতে পারেন না। সেই বিবেক কিছুদিন বাবদ বন্ধুদের দেখাদেখি একটা ক্যামেরা কেনার বায়না করছে। কি একটা নাম বলেছে, ডিএসএলআর নাকি। বাপরে বাপ! তারপর মেয়ে শেখা, সেও কিছু কম যায় না। সে বলেছে, বাবা, আমাকে একটা সিল্কের ময়ূরকণ্ঠী রঙের শাড়ি কিনে দেবে, কলেজের ফাংশনে পরবো। ও বলা হয়নি, শিখা কলেজের বিএ সেকেন্ড ইয়ারের ছাত্রী। আর বিমলবাবুর গৃহিণী মানে শান্তি দেবীও ছেলে মেয়ের থেকে পিছিয়ে নেই। তারও দাবি সাংঘাতিক। বলেছেন, শোনো, পাড়ার সব বউয়েরা গল্প করে তাদের বরেরা তাদের কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর দেখো তুমি আমাকে কোথাও নিয়ে যাও না। চলো না গো, চলো আমরা পুরী ঘুরে আসি পুজোর সময়। সব মিলিয়ে সবার আবদারের বোঝা কাঁধে নিয়ে বিমলবাবুর দিন এক প্রকার ভালোই চলছিল। নিমলবাবু প্রতিদিন সকালবেলা থলি হাতে বাজারে যান। ফেরার পথে পাড়ার মোড়ে চায়ের দোকানে এক এক কাপ গরম চা না খেলে মেজাজটা ঠিক ভালো থাকে না। সেই চায়ের বৈঠকে প্রতিদিনই কিছু না কিছু চমকপ্রদ খবর শুনতে পান বিমলবাবু। যেমন গত সপ্তাহে শুক্রবার তিনি শুনলেন পাড়ার বিশ্বজিৎ বাবু সার্ফের প্যাকেটে লটারিতে একটা টিভি পেয়েছেন। তারপর গত পরশু সুনীল বলল সে নাকি লটারিতে একটা নরম তুলতুলে কম্বল পেয়েছে। সেটা জড়িয়ে শীতের রাতে ঘুমের কথা ভেবেই নাকি সুনীলের দিন বেজায় ভালো কাটছে। আজ আবার সকাল সকাল চায়ের দোকানিটা তাকে ডেকে বলল, শুনেছেন বিমলদা, এ পাড়ার নগেন নাকি লটারি জিতে বউকে নিয়ে হানিমুনে গেছে। হে হে, বুঝুন আজকাল কি না হচ্ছে, কপালে থাকলে সবই হয়। জয় কৃষ্ণ, জয় রাধে। বিমলবাবু চায়ের দাম মিটিয়ে বেরিয়ে পড়লেন। আসার পথে হাতে বাজারের থলি দিকে তাকে ভাবলেন, ইস, যদি এই মাছ আর সবজি থেকে কোনোদিন একটা সোনার কয়েন বেরিয়ে আসতো, কি দারুণই না হতো। যাই হোক, যা বলছিলাম আর কি, বেজায় গুমোট গরমে বারান্দায় মাদুর পেতে দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে বিমলবাবু একটু গড়াবেন ভাবছিলেন। বারান্দা থেকে বাগানের যেদিকটা দেখা যায় সেদিকে তাকিয়ে গাছেদের শরীর স্বাস্থ্য বোঝার চেষ্টা করছিলেন তিনি। আজ রবিবার, তাই অফিসে তাড়া নেই। হঠাৎ শুনতে পেলেন শান্তি দেবীর তীক্ষ্ণ গলা। ওগো, শুনছো? তোমার মোবাইলটা বাজছে, টেবিলের উপর ছিল, এই নাও। বিমলবাবু দেখলেন একটা আননোন নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করতেই শুনতে পেলেন ওপাশের আওয়াজ। এটা কি বিমলাচরণ দায়ের ফোন? কনগ্রাচুলেশনস বিমল বাবু, আমি টাউন প্লাজা থেকে বলছি। গত সপ্তাহে যে লাকি ড্র অনুষ্ঠিত হয়েছিল তাতে আপনি সেকেন্ড প্রাইজ জিতেছেন। আকর্ষণীয় পুরস্কার 25,000 টাকা। আজ সন্ধ্যা 7:30টাতে টাউন প্লাজাতে উপস্থিত থাকবেন অবশ্যই। পুরস্কার বিতরণ করা হবে। ফোনটা রেখে দেওয়ার পরও বিমলবাবুর শরীরটা কাঁপছিল। শান্তিদেবী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো গো, সবকিছু ঠিক আছে? তার মুখেও যথেষ্ট চিন্তার ছাপ। বিমলবাবু বোতল থেকে দুঢোক জল খেয়ে বললেন, আরে গিন্নি, ওই দিন টাউন প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে যে লটারিটা হয়েছিল না, তাতে আমি জিতেছি। ওরা বলেছে 25,000 টাকা দেবে আমাকে। বুঝতে পারছো? 25,000! আমার বিশ্বাস হচ্ছে না। যাক, তোমার বেড়াতে যাওয়ার শখটা এবার পূর্ণ হবে, বুঝলে? শান্তিদেবী দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলে উঠলেন, জয় মা মঙ্গলময়ী। ঘড়ির কাঁটা 7টা ছোঁয়ার আগেই চা আর বউয়ের বানানো চিড়ের পোলাও খেয়ে বিমলবাবু রওনা হলেন টাউন প্লাজার উদ্দেশ্যে। সাইকেলে পাম্প কম থাকায় ঠিক করলেন হেঁটেই যাবেন। রাস্তা বেশি নয়, মিনিট 15। টাউন প্লাজা পৌঁছাতে বেশি সময় লাগলো না। একাই এসেছেন বিমলবাবু। আজ তার বড় আনন্দের দিন। কাল সকালের জন্য আর তর সইছিল না তার। কখন যে ওই চায়ের দোকানে গিয়ে রসে রসে লটারিতে জয়লাভের গল্প সবাইকে বলতে পারবেন
সেটাই ভাবছিলেন। সে যাই হোক, মাইকে বিমলবাবুর নাম ঘোষণা হলো। বিমলবাবু হাসি মুখে এগিয়ে গেলেন। তার হাতে 25,000 টাকা তুলে দেওয়া হলো। সব করকরে নতুন নোট। সযত্নে নোটগুলো পার্সে রেখে আস্তে আস্তে মলের মেন গেটের সামনে এসে দাঁড়ালেন। নিজেকে তার আজকে সেলিব্রিটি বলে মনে হচ্ছিল। ভাবছিলেন, চারপাশের সব মানুষের থেকে তিনি আজ এগিয়ে, কারণ তিনি বিজয়ী। এইসব চিন্তার মাঝে খেয়ালই করেননি যে মুষলধারে বৃষ্টি নেমেছে। বিমলবাবু দেখলেন মহাবিপদ। এ যা বৃষ্টি নেমেছে তাতে হেঁটে ফিরলে নির্ঘাত ভিজে যাবেন। অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। বৃষ্টির বেগ কিছুটা কমতে বিমলবাবু এগোতে যাচ্ছেন, এমন সময় পাড়ার এক মুখ চেনা ছেলে ডাকলো, ও কাকু আসুন, টোটোতে আপনাকে পৌঁছে দিই, যা বৃষ্টি আপনি ভিজে যাবেন। বিমলবাবু দেখলেন ছেলেটা ঠিকই বলেছে, ওর সাথেই যাই। আজ আর টোটো ভাড়া দিতে কিপটেমি করব না। টোটো কিছুটা এগোনোর পরই হঠাৎ লোডশেডিং হয়ে গেল। চারিদিক অন্ধকার, আকাশও মেঘে ঢাকা। টোটো চালক ছেলেটা একটা গলির কাছে এসে টোটোটা দাঁড় করিয়ে বলল, কাকু, টোটোর চাকা কাদায় আটকে গেছে আর ব্যাটারি লো দেখাচ্ছে, আপনি একটু পিছনটা ঠেলুন তো। বিমলবাবু খুব বিরক্ত হলেন, কিন্তু অগত্যা কি আর করার আছে, বাড়ি তো পৌঁছতেই হবে। তাই তিনি টোটো থেকে নেমে খেলার কাজেই মনোনিবেশ করলেন। আচমকা দুটি মাঝবয়সী ছেলে এসে বলল, আমরাও একটু সাহায্য করি। যাই হোক, কিছুক্ষণ ঠেলাঠেলি ধস্তাধস্তির পর টোটো আবার চলমান অবস্থায় এলো। খুশি মনে প্রায় লাফিয়ে টোটোতে চড়ে বসলেন বিমলবাবু। বাড়ির কাছাকাছি এসে ভাড়া মেটানোর জন্য পার্সটা বের করতে গিয়ে দেখলেন পার্সটা নেই। বিমলবাবু ভাবলেন, আরে কি হলো? টোটোতে চাপার সময় তো স্পষ্ট মনে আছে পকেটে পার্সটা ছিল। খুব টেনশনে পড়ে গেলেন। এর মধ্যেই টোটো বাড়ি পৌঁছে গেছে। টোটোর ছেলেটা বলল, কি হলো কাকু, ভাড়াটা? রাত হচ্ছে, বাড়ি ফিরতে হবে। আজ আকাশটা ভার হয়ে আছে, তাড়াতাড়ি ফিরবো আর কি। বিমল বাবুর কানে তখন কোনো কথাই ঢুকছে না। তার পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে মনে হচ্ছে। এরই মধ্যে শান্তিদেবী বেরিয়ে এসেছেন দরজা খুলে। কি হয়েছে, কত ভাড়া? শান্তিদেবী বললেন। 20 টাকা, টোটোওয়ালা। আচ্ছা, এই নাও, বলে শান্তিদেবী টোটোওয়ালাকে ফেরত পাঠালেন। তারপর বিমল বাবুকে বললেন, তোমার কি শরীর খারাপ করছে? নিজেই হাতে ধরে তাকে ঘরে নিয়ে গিয়ে বসালেন। বিমলবাবু আচমকাই ছোট ছেলের মতো কোকিয়ে কেঁদে উঠলেন। জড়ানো গলায় বলে উঠলেন, গিন্নি, আজ টাউন প্লাজা থেকে ফেরার পথে আমার পকেটমারি হয়ে গেছে। হায় হায়, কি হলো গো? দুটো ছেলে যে আমার পিছন নিয়েছে বুঝতে পারিনি। শান্তিদেবী প্রথমে কোনো কথাই বলতে পারলেন না। মুষড়ে পড়লেন দুঃখে। নিশ্চুপ হয়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর বলে উঠলেন, ওগো শোনো না, ওটা তো লটারির টাকা। এসেছিল হঠাৎ, আবার চলেও গেছে। দুঃখ করো না, আমরা পরে কখনো হয়তো বেড়াতে যাব। তাছাড়া শিখা আর বিবেক একটা চাকরি পেলেও কিছু একটা ভালো কোথাও যাওয়া যাবে। চলো খেয়ে একটু বিশ্রাম নেবে। গরিব অসহায় মানুষগুলোকে এভাবে নিজেদেরকে সান্ত্বনা দিতে হয়। আর শপিং মলের ধনী মালিকেরা জানতেও পারে না তাদের লটারির প্রাইজের সামান্য কিছু টাকা কত অভাবী মানুষের তৈরি হওয়া স্বপ্নকে নিমেষে ধুলোয় মিশিয়ে ফেলে। ভাগ্যের কি পরিহাস! বিমলবাবুর লাকি ড্রতে অর্থ লাভের ভাগ্য নিমেষের পকেটমারিতে দুর্ভাগ্যে পরিণত হলো। কি বলা যায় এটাকে? ভাগ্যের আশা যাওয়া ছাড়া।